ময়দান থেকে ফিরে এলো না। আমার আব্বা যদি যায়, যদি আমার আব্বা না আসে, আমাদের সারা জীবন অন্ধকার হয়ে যাবে। বেরাদার বন্ধুগণ, ওই দুলদুলের জোড়া পা 7 বৎসরের সাকিনা ধরে আছেন। ইমাম হোসেন যখন লাগাম টান দিচ্ছেন, দুলদুল বাবা এক কদম আগে বাড়ে না। কেন জানেন? দুলদুল চিন্তা করছেন, এখন যদি আমি এক কদম আগে বাড়াই তবে সাকিনার বুকের ওপরে পা চেপে যাবে, সাকিনা হয়তো বাঁচবে না। পাথরের মতো দুলদুল দাঁড়িয়ে গেছেন বাবা। ইমাম হোসেন বলছে, দুলদুল আজকে আমার এত বিপদ, আমাকে কি সেই কারবালার প্রান্তরে যুদ্ধের ময়দানে নিয়ে যাবে না? দুলদুল বলছেন, খোদা গো, আমার জবানখানা খুলে দেন গো খোদা, আমি যেন মা ফাতেমার বেটা হুসাইনের সঙ্গে একটু কথা বলতে পারি। জবানখানা খুলে গেছেন বাবা, আর বলছেন, ওগো মা ফাতেমার বেটা হুসাইন, আপনি যদি আমাকে আগুনে ঝাঁপ দিতে বলেন, আমি একবারও না করব না, সঙ্গে সঙ্গে ঝাঁপ দিয়ে দেব। আপনি পানিতে ঝাঁপ দিতে বলেন, আমি মরণের ভয় করব না, আপনি ঝাঁপ দিয়ে দেব হুজুর। তবে হুজুর আজকে আমাকে চলতে বলিয়েন না। বলে কেন? বলে হুজুর আপনি চলতে বলছেন, কিন্তু আমার কদমের নিচে তাকিয়ে দেখেন, আপনার 7 বছরের পেটি সাকিনা আমাকে যেতে নিষেধ করছেন। ইমাম হোসাইন যেমনই দেখেছেন বাবা গো, নিচে 7 বৎসরের সাকিনা উটের জোড়া পা ধরে ডুগরে ডুগরে কাঁদছেন বাবা। ইমাম হোসাইন নেমে গিয়ে বেটিকে সান্ত্বনা দিয়ে বুঝালেন, মা মা আজকে আমাকে খুশি মনে যেতে দাও মা, আমি যতক্ষণ যাব না সে যুদ্ধের ময়দানে যুদ্ধ থামবে না। ইমাম হোসাইন বুঝিয়ে দিয়ে সবাইকে রেখে দিয়ে সবারই কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে সবাইকে ক্ষমা করে দিয়ে ইমাম হোসেন দুলদুলে চেপে বাবা গো পৌঁছে গেলেন যুদ্ধের ময়দানে। যেমনই যাওয়া ওইদিকে ইবনে সাদের এলান হয়ে গেল, ওই যে মা ফাতেমার বেটা হোসেন চলে এসেছে, এবার তোমরা সবাই তৈরি হয়ে যাও, ইমাম হোসেনকে ছাড়া যাবে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তখন বলেছিলেন, ওরে ইয়াজিদের সৈন্যরা, একটা কথা বলবো তোমাদের, আমি মারপিট করব, যুদ্ধ করব, কিন্তু তার আগে তোমাদের সামনে কিছু আমি বক্তব্য দিব। ইয়াজিদের সৈন্যরা চিন্তা করছেন, এই যুদ্ধের ময়দানে আবার বক্তব্য কিসের হবে, কি বলবেন? এইভাবে ইয়াজিদের সৈন্যরা বসে আছেন। ইমাম হুসাইন এক জায়গাতে দাঁড়িয়ে বক্তব্য শুরু করেছেন। কি বক্তব্য দিয়েছিলেন বাবা? ইমাম হুসাইন বলেছিলেন, ওরে ইয়াজিদের সৈন্যরা, তোমরা কি জানো না আমি হলাম শেষ জামানার নবীর নাতিরে? আর যেই নবীর কালেমা পড়ে তোমরা মুসলমান হয়েছ, আমি হলাম সেই নবীর নাতিরে। আর ওই নবীর নাতির সঙ্গে তোমরা কেমন করে যুদ্ধ করবে রে? তোমরা কি জানো না যেই নবী মুস্তাফা নামাজের অবস্থায় ছিলেন, আমি তার ছোট নাতি আমার নানার পিঠে চেপেছিলাম। আমি না পড়ে যাওয়ার কারণে আমার নানা সাজদাকে লম্বা করে দিয়েছিলেন। আমি হলাম সেই নবীর নাতিরে, আর ওই নবীর নাতির সঙ্গে কেমন করে যুদ্ধ করবি রে? তোমরা কি জানো না যখন ইসরাফিল ফারিস্তা বাঁশিতে ফু দেবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, মন্দির মসজিদ সব ধ্বংস হয়ে যাবে, আমার নানার রওজা ধ্বংস হবে না। ৭০,০০০ ফারিস্তা আমার নানাকে নিয়ে যাবে হাসরের মাঠে। আমার নানা যতক্ষণ যাবে না কিয়ামতের বিচার বসবে না। আমি হলাম সেই নবীর নাতিরে, কেমন করে তোমরা যুদ্ধ করবে রে? যেমন এই কথা বলা ওই ইয়াজিদের সৈন্যদের চোখে দিয়া পানি। তারা চিন্তা করছেন, ঠিকই তো কথা, আমরা যেই নবীর কলেমা পড়েছি ওই নবী বংশের ছেলে নবীর নাতি ইমাম হোসাইনের গলাতে কেমন করে ছোরা চালাবো, কেমন করে যুদ্ধ করব। বাবা গো, তারা বোকানতে আরম্ভ করলো, কিন্তু দূর থেকে ওই সীমার পাপী বলতে লাগলেন, ও গো মা ফাতেমার বেটা হোসাইন, তুমি জান বাঁচার জন্য বক্তব্য দিও না। ইমাম হোসাইন বলেছিল, ওরে সীমারা গলা
मुस्तफा चांद से नहीं डरते, अरे सर कट जाए या रह जाए कोई परवाह नहीं करते। ओगो মারওয়া ওগো সীমার আমি জান বাঁচার জন্য বক্তব্য দিই না, আমি এই জন্য তোমাদের বুঝিয়ে দিচ্ছি কাল হাসরের মাঠে আমার নানার সামনে যেন তোমরা বলতে না পারো যে আপনার নাতি যদি আমাদের বুঝাতো আপনার নাতির হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যেতাম, এই কথা বলতে না পারো। এই জন্য তোমাদের সামনে বলে আমি রাস্তাটা ক্লিয়ার করে নিচ্ছি রে। সীমার পাপি বলেছিল ওগো মা ফাতেমার বেটা হোসাইন, যদি তুমি প্রাণে বাঁচতে চাও তবে ইয়াজিদের হাতে হাত দিয়ে তুমি মুরিদ হয়ে যাও। ইমাম হোসাইন বলেছিল ওরে ইয়াজিদের সৈন্যরা জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, কিন্তু আমি ঈমান যেতে দিব না। বাবা গো কথা বলতে নাই 10ই মুহররমের দিনে শুক্রবারের দিনে বাবা গো যুদ্ধ শুরু হয়ে গেল। ইমাম হোসাইনের হাতে ছিল ওই তরবারি খাড়া, বাবা গো কলার গাছের মতো ঝুড়ে যায়, সেই দিকে তরবারি চালিয়ে দেয়, বাবা গো 2-4টা কেটে জাহান্নামে পৌঁছে যায়। তবে বেরাদার বন্ধুরা ইমাম হোসেন যুদ্ধ করতে করতে চিন্তা করলেন আল্লাহ আমি যাব ওই কি বলে ফোরাত নদীতে, আমি পানি পান করব। বাবা গো দুলদুলকে বলে দুলদুল রে তাড়াতাড়ি করে আমাকে ফোরাত নদীতে নিয়ে চল। ইমাম হোসেন বলেছিল ও ইয়াজিদের সৈন্যরা আমি নবী বংশের ছেলে, আমি মা ফাতেমার বেটা, আমি শেরে খোদা আলীর বেটা, আমি নবীর নাতি, এক্ষুনি যাব ওই ফোরাত নদীর ধারে। এমন কোন মায়ের দুগ্ধ পান করেছ আমাকে বাধা দিয়ে দেখা। দুলদুলের লাগামটা টেনেছেন বাবা, যেমন দুলদুলের লাগামটা টান দেওয়া, ওই দুলদুল এত জোরে চলতে লাগলো 22,000 সৈন্যর ওপর দিয়ে চিড়তে ফাড়তে গিয়া বাবা ফোরাত নদীতে নেমে গেল। যেমনই নেমেছেন মা গো 3 দিন থেকে পানি পান করে নাই, বাবা গো হুলকুমটা শুকিয়ে আছেন। ইমাম হোসেন 1 চুল্লু পানি নিয়েছেন বাবা, যেমনই পানি খানা নিয়েছেন বন্ধুরা, যেমনই পানি পান করতে যাবে ওই দিকে আলী আসগরের কবরখানা দেখে নিল, আউনো মোহাম্মদের কবরখানা দেখে নিল, আলী আকবরের কবরখানা দেখে নিল, আবুল কাসিমের কবরখানা দেখে নিল, মোহাম্মদ ইব্রাহিমের কবরখানা দেখে নিল। ইমাম হোসেন বলছে ওরে পানি রে, এই পানি পানি করে আমার আবুল কাসিম শহীদ হয়ে গেল, এই পানি পানি করে আউনো মোহাম্মদ শহীদ হয়ে গেল, এই পানি পানি করে কি বলে আলী আকবর শহীদ হয়ে গেল। ওরে পানি রে আমিও তোকে পান করব না। ফোরাত নদীর পানি বাবা ফেলে দিয়েছেন, দুলদুলে চেপে গেছেন। খোদার কসম বন্ধুরা 1 চুল্লু হুলকুমে পানি লেন নাই। ইমাম হোসেন যদি 1 চুল্লু পানি পান করে নিত তবে বাবা গো ওই ইয়াজিদের সৈন্যরা ইমাম হোসেনের মোকাবিলাতে তার আসতে পারতো না। কিন্তু বেরাদার বন্ধুরা ইমাম হোসেন পানি পান করলেন না, দুলদুলে চেপে গেছেন বাবা। কিন্তু ওইদিকে ইবনে সাদ বলল ওরে তোরা কে আছিস রে? ইমাম হোসেন এবার পানি পান করেছে, তার শক্তি হয়ে গেছে, তাড়াতাড়ি করো, একই সঙ্গে তোমরা তীর বর্ষণ করো। যেমন ইমাম হোসেন বাবা গো ওই খিমার মধ্যে নাই, ওই ফোরাত নদী থেকে যেমনই উঠেছেন বাবা চতুর্দিক থেকে যেন তীরের বর্ষণ শুরু হয়ে গেল। যেই মতো বাবা গো বৃষ্টি বর্ষণ হয় সেই মতো তীর বর্ষণ শুরু হয়ে গেল। এত তীর চালাই বাবা, এত তীর চালাই গো, ডানে তীর বামে তীর আর সহ্য করতে পারে না বাবা গো।
ইমাম হোসেন বলেছিল, ওরে ইয়াজিদের সৈন্যরা, তোরা এতজন মিলে আমার উপরে একাই তীর চালাচ্ছিস রে, একটা একটা করে যদি আসিস তবে একটাকেও জিন্দা রাখবো না, তোরা আইনের খেলাফ করলি রে। ইবনে সাদ বলেছিল, আমরা আইন বুঝি না, আমরা তোমাকে জব্দ করতে চাই, তোমাকে কবজা করতে চাই, তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মরিদ হয়ে যাও। ইমাম হোসেন বলেছিল, আমি যতক্ষণ পর্যন্ত আছি গো, আমি জান দিয়ে দেব, জীবন দিয়ে দেব, আমি ঈমান দিব না। বাবা গো, যুদ্ধ চলছে, এক দুরাচার, কত 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 যুদ্ধ করবো রে বাবা। চতুর্দিকে তীর থেকে তীর চালাচ্ছে, হাতে লাগে টেনে দেয়, পায়ে লাগে টেনে দেয়, মাথায় লাগে টেনে দেয়, পেটে লাগে টেনে দেয়। বাবা গো, এক দুরাচার দুশ্মন একখানা তীর চালিয়ে দিল। যেমন তীর চালিয়েছে মা গো, ওই তীর খানা গিয়ে লাগবে তোলা, ইমাম হোসেনের হাতে লাগলো না, পায়ে লাগলো না, বাবা গো কপালে লাগলো না। ইমাম হোসেনের চোখের গোনাতে তীরখানা এসে লেগে গেল। যেমনই লেগে গেছে মা, মনে হচ্ছে চোখের গোড়া অন্ধকার হয়ে গেল। ইমাম হোসেন দুলদুলে থাকতে পারলেন না, বাবা গো জমিনে চলে আসলো। ইমাম হোসেন যেমনই জমিনে চলে এসেছে, তিনটা লোক দৌড়াতে দৌড়াতে গিয়া ইমাম হোসেনের ওপরে চেপে গেল। তিনটা লোক চেপে গেল, কোথায় কোথায়, একজন চেপেছে বাবা পায়ের ওপরে, একজন চেপেছে জাঙের ওপরে, আর একজন দুশ্মন দুরাচার চেপেছে বাবা গো সিনার ওপরে। তিনটা লোক যদি একটা লোকের ওপরে চাপে, বলুন তার অবস্থা কি হতে পারে। ইমাম হোসেনের ওপরে তিনটা লোক চেপে আছে। ইমাম হোসেন তখন বলতে লাগলো, শোনো গো ইয়াজিদের সৈন্যরা, তোমরা তো তিনজন আমার ওপরে চেপেছো, আচ্ছা আগে বলো আমার গলাটা কেটা কাটবে। যেই লোকটা বাবা গো ওই সিনাতে বসেছিল, ওই লোকটা চ্যালেঞ্জ মেরে বলছেন, ও গো মা ফাতেমার বেটা হোসেন, আমি ছাড়া তোমার গলা কেউই কাটতে পারবে না। ইমাম হোসেন বলেছিল, যখন তুমি নিজেকে চ্যালেঞ্জ করেছো, তবে তোমার সিনার বুটামটা একবার খুলে দাও, তোমার সিনার বুটামটা খুলে দাও, একবার আমি দেখতে চাই। বাবা গো কি দেখবেন, যেমন সিনার বাটাম খুলেছেন বাবা, ইমাম হোসেন জানে আমার নানা নবী মুস্তাফা বলেছিলেন, ওরে আমার নাতি রে, তোমার গলা ওই ব্যক্তি কাটতে পারবে যার সিনাতে একটা লম্বা সাদা সিগরি করে দাগ থাকবে। ইমাম হোসেন বলল, যখন তুমি বলছো চ্যালেঞ্জ মারছো, তবে তোমার সিনার বুটামটা একবার খুলে দাও। যেমনই বাবা গো সীমার পাপি নিজের সিনার বুটামটা খুলেছে, দেখছেন ইমাম হোসেন একটা লম্বা সিগরি করে দাগ আছে। ইমাম হোসেন বলেছিল, ও গো সীমার, তুমি ঠিকই বলেছো, তুমি ছাড়া আমার গলা কেউই কাটতে পারবে না, তুমি ছাড়া আমার গলা কেউই কাটতে পারবে না, তবে তুমি দেরি কেন করছো? সীমার বলতে লাগলেন, ও গো মা ফাতেমার বেটা হোসেন, তোমাকে একবার শেষের সময় একটা সুযোগ দিয়ে দিই। এখনই আমি ছোড়া নিয়ে তোমার উপরে বসে আছি, যদি তুমি প্রাণে বাঁচতে চাও তবে ইয়াজিদের হাতে হাত দিয়ে তুমি মুরিদ হয়ে যাও, এখনই তোমাকে ছেড়ে দিব। ইমাম হোসেন বলেছিল, না না, তুমি যতই বলো না কেন, আমি ইয়াজিদকে মানতে পারবো না, আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। সীমার পাপি বলতে লাগলো, যখন তুমি ইয়াজিদের কথাই শুনবে না, তবে এবার তৈরি হয়ে যাও। ইমাম হোসেন তখন বলেছিল, সীমার রে, একটা কথা বলো, এখন টাইম কটা হইল বলো। তখন তো ঘড়ি ছিল না, ঘড়ি দেখে টাইমটা বলে দিবে। সীমার পাপে নিজের কানটা খাড়া করে দেখছেন বাবা, শুক্রবারের দিনে কুফার জুমা মসজিদে জুমার আজান হচ্ছে।
সীমার পাপে বলছে না, ও গো মা ফাতেমার বেটা হোসাইনা, এখনই শুক্রবারের আজান হচ্ছে। ইমাম হোসাইন তখন বলেছিল, ওরে সীমা রে, তোমাকে একটা কথা বলি, তুমি তো ছোরা চালাবে, আমার গলাটা আলাদা হবে, তবে আমাকে 5টা মিনিট সময় দাও। বলল কেন? বলে এই জন্য সময় দাও, এই জন্য সময় দাও, আমার মায়ের নামাজ কাজা নাই, আমার দাদার নামাজ কাজা নাই, আমার বাবার নামাজ কাজা নাই। সীমা রে, আমাকেও 2 রাকাতের নামাজে পড়তে দাও, আমি নামাজ কাজা করব না। সীমার পাপি বলতে লাগলো, ও মামা ফাতেমার বেটা হোসাইন, তোমাকে নামাজ পড়তে দিব না। কেতাবে লিখছেন বাবা, পাছড়া পাছড়ি করে ইমাম হুসাইন ইশারা করে 2 রাকাত নামাজ আদায় করলে, যেমন আদায় করেছেন বাবা, বলছেন আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আমি সুন্দরভাবে সঠিকভাবে নামাজ আদায় করতে পারলাম না। আল্লাহ গো, আমি যেইভাবে নামাজটা পড়ে নিয়েছি, আল্লাহ গো তুমি আমার নামাজটাকে কবুল করে নাও। এই কথা বলার পরে ইমাম হোসেন বলল, সীমা রে, এবার তোমার কাজটা পূরণ করো। ওই সীমারের হাতে এত বাবা গো ছোরা ছিল, ওই ইমাম হোসেনের গলাতে চালাতে আরম্ভ করেছেন বাবা। এত জোরে ছোরা চালাচ্ছে, কিন্তু ইমাম হোসেনের গলা কাটে না, ইমাম হুসাইনের গলা কাটে না। বাবা গো, সীমার পাপি মনে ভাবলো, আমার ছোড়াতে হয়তো ধার নেই, ছোড়াখানা চালিয়ে দিয়েছে, একখানা পাথরে পড়েছে, পাথর পর্যন্ত 2 খণ্ড হয়ে গেল, কিন্তু ইমাম হুসাইনের গলা কাটে না। সীমার পাপি বলছে না, ও গো হোসাইন, আমি এত জোরে ছোড়া চালাচ্ছি, যেই ছোড়াতে পাথর পর্যন্ত 2 খণ্ড করে দেয়, কিন্তু তোমার গলা কেন কাটে না? ইমাম হোসেন কাঁদতে কাঁদতে বলেছিল, সীমা রে, এখন তুমি যেই জায়গাতে ছোরা চালাচ্ছ, কাল কিয়ামত পর্যন্ত যদি তুমি ছোরা চালাও, আমার গলা কাটবে না। বলল কেন? বলল এই জন্য কাটবে না, যেই জায়গাতে তুমি ছোরা চালাচ্ছ, ওই জায়গাতে আমার নানা চুমা দিয়েছে রে, আমার নানা চুমা দিয়েছে রে, এই জন্য তোমার ছোরা কাজ করবে না। সীমার পাপি বলেছিল, ও গো মা ফাতেমার বেটা হোসাইনা, তবে তোমার গলা কি কাটতে পারবো না। ইমাম হোসাইন বলেছিল, সীমা রে, আমি যেই জায়গাতে বলবো তুমি সেই জায়গাতে ছোরাটা চালাবে, অবশ্যই কেটে যাবে। তবে ইমাম হোসাইন চোখটা খুলে দেখছেন বাবা, ইমাম হুসাইনের যে দুলদুলটা ছিল রে বাবা, ওই দুলদুল কি বলে, ইমাম হুসাইনের চারিধারে ঘুরছে, মুখে কথা বলতে পারে না, শুধু দুলদুলের চোখ দিয়ে পানি ঝরছে। ইমাম হুসাইন বলেছিল, ওরে দুলদুল রে, ও দুলদুল, আর তোমাকে থাকতে হবে না, থাকতে হবে না, যাও যাও, আমার আহলিয়াদেরকে খবরখানা করে দাও, আমি যেন যুদ্ধের ময়দানে কামিয়াব হয়ে গেছি। ইমাম হুসাইন বাবা গো কাঁদে, আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে। দুলদুলকে কি বলছেন বাবা? বলছেন, যাও রে দুলদুল, কইও রে খবর, আমার আহলিয়া যেন আর কান্দে না, মনের দুঃখ মনে রইল, দুলদুল মনের দুঃখ মনে রইল, মদিনা যাওয়া হলো না। ইমাম হোসেন বলছে, দুলদুল রে, যাও আমার আলিয়াদেরকে খবরখানা করে দাও, ইমাম হোসেন যুদ্ধের ময়দানে কামিয়াব হয়ে গেছে। ও যুবকেরা, ও গম্বা বোনেরা, ওই দুলদুল কানতে কানতে বাবা কিমার দিকে চলে গেল, আর ওই সীমার পাপি ইমাম হোসেনের বাবা গো বসেছিল সিনার ওপরে। তবে কত কথা বলবো রে বাবা, সীমার পাপি শুধু সিনাতে বসেছিল না, নিজের একটা পা ইমাম হুসাইনের গলাতে পর্যন্ত চাপিয়ে দিয়েছি।
ইমাম হোসেন বলছে সীমা রে, আমার গলাতে তুমি পাখানা রাখিও না, কারণ আমার নানা নবী মুস্তাফা আমার গলাতে চুমা দিয়েছে রে। বাবা গো, ইমাম হোসেন বললে ও গো সীমার, তুমি একটু ওপরে ছড়াটা চালাও। যেমনই কথা বলেছেন ইমাম হুসাইনের কথা মতো বাবা ছোড়াটা চালিয়েছেন, যেমনই চালিয়ে দিয়েছেন মা, ইমাম হুসাইনের গলা আলাদা হয়ে গেল, মাথায় একদিকে গেল, বডি একদিকে গেল। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হুসাইন বাবা শহীদ হয়ে গেলেন 10ই মুহররমের দিনে। এই জন্য তো কবি লিখেছেন বাবা, ও 10ই মুহররম দিনে ইমাম হোসেন কে, ও 10ই মুহররম দিনে জুমার ওয়াক্তে কারবালাতে ভেসে গেল হোসাইনের রক্তে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও 10ই মুহররম দিনে জুমার ওয়াক্তে কারবালাতে ভেসে গেল হোসাইনের রক্তে। আজ সেই দিন মোদের জগৎকে কান্দাই রে, ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে। কারবালার ঘটনা শুনে বুক ফেটে যায় রে, ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে, ইসলামের জন্য হলেন হোসাইন শহীদ কারবালায় রে। ইমাম হোসেন যখন শহীদ হলেন, ওই ইমাম হোসেনের দুলদুল বাবা গো খিমার দিকে চলে যাচ্ছেন। বন্ধুরা, কি নাম? মতিফুল সাহেব নিজের দাদু দাদির নামে 1000 টাকা দান করেছেন। ইমাম হোসেনের দুলদুল বাবা চলে যাচ্ছেন, কিন্তু খিমার মধ্যে বাবা গো যারা ইমাম হোসেনের আহালিয়ারা ছিল, আচ্ছা যারা দিবেন একটু ওইদিকে দিবেন, আমি নামটা বলে দিই, একটু ওখানে লিখে রাখবেন। বাবা গো আহালিয়ারা যারা ছিল, বাবা গো খিমা থেকে বেরিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন। সাকিনা বলছেন মা গো, মা আমার আব্বাজান কখন আসবে মা? জয়নাল আবেদিন বলছেন মা গো আমার আব্বাজান কখন আসবে মা? সবাই কাঁদতে ছিল। একদিনের ঘটনা, 10ই মুহররমের দিনে সাকিনা রাস্তার দিকে দেখছেন বাবা, হঠাৎ করে নজর পড়ে গেল ইমাম হোসেনের দুলদুল বাবা ধুলা উড়িয়ে যেন চলে আসছে। ইমাম হোসেনের দুলদুল চলে আসছে। সাকিনা কাঁদতে কাঁদতে দেখছেন মা, মা গো আমার আব্বাজান কেন ঘুরে এলো না মা? বললো কেন রে বেটি? বলছেন মা গো আমি তাকে দেখছি মা, শুধু একটা দুলদুল চলে আসছে মা, দুলদুলের ওপরে কেউ বসে না। ওই দিকে যাই না, বলছেন সাকিনা তুমি কান্দিও না, তুমি খিমার মধ্যে চলে যাও। সাকিনাকে হাতখানা ধরে খিমার মধ্যে ঢুকিয়েছেন বাবা। আর একটু পরে ওই দুলদুলটা ছিল বাবা গো, দুলদুলি এসে খিমার সামনে দাঁড়িয়ে গেল। বাবা গো চোপায়া জানোয়ার, মুখে কথা বলতে পারে না,
শুধু বাবা গো দুলদুলের চোখ দিয়ে পানি ঝরছে। সাকিনা দৌড়াতে দৌড়াতে চলে আসলো, দৌড়াতে দৌড়াতে দুলদুলের সামনে এসে লাগামটা ধরে নিয়েছেন বাবা। আর চিন্তা করছেন, আল্লাহ গো আমার আব্বা কোথায়? তবে আমার আব্বা কি ঘুরে এলো না? বাবা গো, যার বাবা মা জগতে নাই তার দুনিয়াতে কিছুই নাই রে বাবা। সাকিনা কাঁদতে আরম্ভ করেছেন বাবা। একদিকে চাইনাব কান্দে, একদিকে সোহার বানু কান্দে, একদিকে উম্মে কুলসুম কান্দে, একদিকে জয়নাল আবেদিন কান্দে। সবাই যারে যার হয়ে কান্দে। গোটা খিমার মধ্যে বাবা গো হাহাকার মেতে গেল। ইমাম হুসাইন আর ফিরে এলো না। বাবা গো ভাইরা, ও গো আমার মা বোনেরা, জাইনাব দেরি করলেন না, সাকিনাকে টেনে বুকে লাগিয়েছেন। 7 বছরের বেটি আব্বা আব্বা বলে কাঁদছে আর বলছেন, ফুফু যান আমার আব্বা কি আর আসবে না ফুফু যান? জাইনাব বলেছিল, ও বেটি সাকিনা রে, তুমি চোখের পানি ফেলিও না, যাও তুমি ভিতরে যাও। কিন্তু বেরাদার বন্ধুরা, ওই খিমার মধ্যে যারা যারা ছিল রে বাবা, ইমাম হোসাইন বাবা শহীদ হয়ে যাওয়ার পরে যারা খিমার মধ্যে ছিল গো, জাইনাব সবাইকে এক জায়গাতে বসাইয়া জাইনাব বলছে, শুনে নাও শুনে নাও, তোমরা চোখের পানি ফেলিও না, তোমরা কান্দিও না। বুঝাতে ছিল বাবা। হঠাৎ করে তাকিয়ে দেখছেন মা, হঠাৎ করে তাকিয়ে দেখছেন বাবা, ওই সাকিনাকে যেন দেখা যায় না। রাত্রিবেলাতে 7 বছরের সাকিনা কোথায় হারিয়ে গেল? জাইনাব মনে করছেন, আল্লাহ সাকিনা কোথায় হারিয়ে গেল, কোথায় হারিয়ে গেল? জাইনাব খুঁজে বেড়াচ্ছে বন্ধুরা, খুঁজে বেড়াচ্ছে, কোথাও পাওয়া যায় না। যখনই যাচ্ছেন বন্ধুরা ওই যুদ্ধের ময়দানে, যেমনই যাচ্ছেন অনেক লাশ পড়ে আছে ফাঁকা ময়দানে, অনেক লাশ পড়ে আছে। কিন্তু বেরাদার বন্ধুরা দেখছেন ওই জাইন কি বলে সাকিনা একটা লাশের ওপরে শুয়ে আছে, একটা লাশের ওপরে শুয়ে আছে। যেমনই লাশের ওপরে শুয়ে আছে, বাবা গো জাইনাব বলছে, সাকিনা রে, ও বেটি সাকিনা, তুমি এখানে কেন আসলে বলো? সাকিনা কাঁদতে কাঁদতে বলছে, না ও গো ফুফু জান, ও গো ফুফু জান, কালকে এতক্ষণ টাইমে আমি আমার আব্বার বুকে শুয়েছিলাম, আমি আমার আব্বার বুকে শুয়েছিলাম। ফুফু জান আমার আব্বা নাই, তাই আমি কাঁদতে কাঁদতে চলে আসলাম। ফুফু জান আমি দেখো আমার আব্বার ওপরে শুয়ে আছি। জাইনাব আশ্চর্য হয়ে গেল। কেন? জাইনাব মনে করছেন, আল্লাহ কোনো নাম তো লেখা নাই, যেটা আমার ভাই হোসাইন, তবে সাকিনা কেমন করে চিনল? বলছেন, সাকিনা রে, একটা কথা বলো বেটি, এটা তোমার আব্বা পড়ে আছে, তুমি কেমন করে চিনলে বলো? সাকিনা বলছেন, ফুফু জান আমি চিনব না কেমন করে ফুফু জান? আমি কালকে আমার আব্বার উপরে, আমার আব্বার সিনাতে মাথাটা দিয়ে আমি আরাম করছিলাম। আজকে আমার আব্বাকে যখন পেলাম না, আমি কাঁদতে কাঁদতে চলে আসলাম এই খিমার মধ্যে, কি বলে যুদ্ধের ময়দানে কাঁদতেছিলাম। হঠাৎ করে এই লাশ থেকে, এই বডি থেকে 2খানা হাত বেরিয়ে আমার আব্বা বলছে, বেটি রে, বেটি তোমাকে কাঁদতে হবে না, হবে না, চলে আসো, তুমি আমার বুকখানে আসো। তাই ফুফু জান আমি আমার আব্বার বুকখানে চলে এসেছি। আমি জানি এটা আমার আব্বা ছাড়া কেউ নাই। বাপের বুকে ঢুকে গেছে, ডুগরে ডুগরে সাকিনা কাঁদছে রে বাবা। ও যুবকেরা, ও গো মা বোনেরা, এবার জাইনাব বলছেন, বেটি সাকিনা রে, আর কান্দিও না রে মা, কান্দিও না, চলো তুমি খিমার মধ্যে চলো। বাবা গো ওই জাইনাব সাকিনাকে সান্ত্বনা দিয়া বুঝাইয়া গালে মুখে চুমা খেয়ে যেন বাবা খিমার মধ্যে নিয়ে গেল, খিমার মধ্যে নিয়ে গেল। যেমনই যেতে নাই, কেন চিৎকার করছে বাবা? চিৎকার করি না, একটু চুপচাপ থাকেন ভাই, একটু ঘটনা শুনেন, ইমান তাজা হয়ে যাবে। সাকিনাকে নিয়ে যেমনই খিমাতে গেছেন,
জাইনাব রাত্রিবেলায় চিন্তা করছেন, জিজ্ঞেস করছেন কাকে জানেন? জয়নাল আবেদিনকে বলছেন, তোমরা একটু থাকো আর আমি একটু ঘুরে আসছি। জয়নাল আবেদিন বলছেন, ফুফুজান আজকে রাত্রিবেলা আপনি কোথায় যাবেন, কোন দিকে যাবেন? জাইনাব বলছেন, জয়নাল আবেদিন, ওরে বেটি সাকিনা, আমি অন্য কোথাও ঘুরতে যাব না। হুজুর শহীদ হয়ে গেছে, আমার ভাই হুসাইন শহীদ হয়ে গেছে। জানি না ইয়াজিদের সৈন্যদের কপালে শিরমোহর লাগা আছে, জানি না আমার ভাইয়ের বডি খানাল পড়ে আছে, জানি না 22,000 সৈন্যর ঘোড়া যদি আমার ভাইয়ের ওপরে ঘুরিয়ে দেয় তবে আমার ভাইয়ের বডিকে আমি খুঁজে পাবো না। তার জন্য আমি যাব, হুজুরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বডি খানাকে জোগাবো। সাকিনা বলছেন, ফুফুজান, ফুফুজান তুমি যখন যাবে তবে আমাকেও নিয়ে চলো, আমাকেও সাথে করে নিয়ে চলো। আমি আব্বা ছাড়া থাকতে পারবো না, আমি আব্বাকে না দেখলে থাকতে পারবো না। জাইনাব সান্ত্বনা দিয়ে বলছেন, বেটি রে তুমি কান্দিও না, আমাকে একাই যেতে দাও। বাবা গো, ওই গভীর রাত্রে রাত্রিবেলাতে জাইনাব 1 পা 2 পা করে বাবা গো যুদ্ধের ময়দানে চলে গেছেন। বাবা যেমনই যেতে নাই বন্ধুরা তাকিয়ে দেখছেন, মা গো ইমাম হুসাইন যেই জায়গাতে আছেন, বডি খানা যেই জায়গাতে আছেন, জাইনাব সেই জায়গাতে দাঁড়িয়ে আছেন আর বলছেন, ওরে ইয়াজিদের সৈন্যরা খবরদার আমার কাছে আসবে না। বাবা গো কথা চলছে, রাত্রিবেলাতে কে একজন সামনে দিক থেকে যেন চলে আসছে, মুখটাকে ঢেকে চলে আসছে। জাইনাব চিনতে পারে না, বলছে কে আছো গো? খবরদার আমার ভাইয়ের দিকে আসবে না, আমার ভাইয়ের দিকে আসবে না। বাবা এই কথা বলতে নাই, বাবা ওই দুলদুলে সাওয়ার হয়ে চলে আসছে। জাইনাবের কথা শুনে না, জাইনাবের কথা শুনে না। জাইনাব বলছেন, কে আছো গো? আমার ভাইকে শহীদ করে দেওয়ার পরে তোমাদের মনের স্বাদ কি মিটেনি? আমার ভাইয়ের বডিকে তোমরা কি বলে চুরি করতে এসেছো? ভুল করে আসবে না। বাবা গো একটা কথা বলে ফেলেছিলেন জাইনাব, যদি তোমরা আমার ভাইয়ের লাশকে চুরি করো তবে আমি জাইনাব ফাসাদ বেঁধে যুদ্ধের ময়দানে নেমে যাব। এই কথা বলতে নাই, বাবা গো কাছাকাছি হয়ে গেল। যেমনই কাছাকাছি হলো জাইনাব বলছেন, কে আছো গো? কেন তুমি কাছাকাছি হলে? এই কথা বলতে নাই আওয়াজ চলে আসিল, ওরে বেটি জাইনাব রে তোমাকে ফাসাদ বাঁধতে হবে না, তোমাকে ফাসাদ বাঁধতে হবে না। সেটা কে ছিল বাবা? সেটা অন্যজন কেউ ছিল না, সেটা হলো শেরে খোদা আলী। শেরে খোদা আলী চলে এসেছে, মুখ থেকে চেহারা থেকে যেমনই বাবা গো কাপড়খানা সরিয়েছে, জাইনাব কাঁদতে কাঁদতে দেরি করলেন না, আব্বার বুকে ঢুকে গেছে। আব্বা গো, আব্বা গো, আব্বা গো সব শেষ হয়ে গেল আব্বা। আমার কি বলে ওই যে 7 বছরের সাকিনা আজকে খিমার মধ্যে ডুগরে ডুগরে কাঁদছে। জাইনাব কি বলে উম্মে কুলসুম জারে জার হয়ে কাঁদছে, জয়নাল আবেদিন জারে জার হয়ে কাঁদছে। শেরে খোদা আলী বলছে, ও বেটি রে, ওরে বেটি জাইনাব তোমাকে বলতে হবে না রে মা, তোমাকে বলতে হবে না। আমি সকাল থেকে এই জায়গাতে আছি রে মা, আমি সব কিছু দেখে রেখেছি রে মা। জাইনাব কাঁদতে কাঁদতে বলছেন, আব্বাকে এটা কেমন কথা বললেন আব্বা? আপনি থাকা সত্ত্বেও কেন আপনি হায়দারি হাঁক মারলেন না আব্বা? কেন ডাক দিলেন না? শেরে খোদা আলী বলছেন, বেটি রে মাস্টারেরা দেয় শুধু কোশ্চিন দেয়, উত্তর দেয় না রে মা। ওরে বেটি জাইনাব আমি এসেছিলাম আমার কি বলে আমার বেটা হোসেনের পরীক্ষা দেখতে। আমার বেটা হোসেন পরীক্ষাতে পাস করে না, ফেল করে। ওরে বেটি জাইনাব রে আমি বুঝে গেছি
আমার বেটা হোসেন জান প্রাণ থেকে বেশি ইসলামকে ভালোবাসে। আমার বেটা হোসেন জান প্রাণ থেকে বেশি ইসলামকে ভালোবাসে রে মা। আমি সব কিছু দেখেছি। জাইনাব আব্বাকে পেয়ে আব্বার বুকে ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। বাবা গো, শেরে খোদালি বলেছিল, বেটি রে চোখের পানি ফেলিও না রে মা, যাও তুমি যাও, তুমি খিমার মধ্যে যাও। এই কথা বলে শেরে খোদালি চলে গেছেন বাবা।